যে সকাল শুরু হয় ফজর দিয়ে, সেই দিনের শেষটা মহান আল্লাহ নিজের হাতেই সুন্দর করে দেন। আজ সোমবার, আমার ছেলের নতুন স্কুলে প্রথম দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারিয়া। আবারও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাই। পুরোটা ডিসেম্বর মাস জুড়ে লম্বা ছুটি কাটানোর পর চলে আসলাম ব্যস্তময় দিনে। মোটামুটি সব স্কুল খুলে গেলেও আমার ছেলে মেয়ের স্কুল একটু দেরিতেই খুলেছে। তো আজকে থেকে আমার ছেলের ক্লাস শুরু। খুব সকালেই আজকে ঘুম থেকে উঠে গিয়েছি, আর উঠেই ফজরের নামাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। তো কালকে রাতে আমি ভেবে রেখেছিলাম সকালে কি নাস্তা বানাবো। বাচ্চাদের স্কুল খোলা থাকলে সকালে কিন্তু খুব তাড়াহুড়ো লেগে যায়, তাই আমি চেষ্টা করি সকালের নাস্তাটা যত দ্রুত সম্ভব করে ফেলার। খুব একটা জটিল নাস্তা না বানানোরই চেষ্টা করি, আর অনেকটা কাজ আমি রাতেই গুছিয়ে রাখি যাতে খুব দ্রুত সকালের নাস্তাটা বানিয়ে ফেলতে পারি। মুরগির মাংস আর পোলার চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। মুরগির মাংসটা আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম, আর মুরগির মাংসে দিয়েছিলাম আলু, মটরশুঁটি আর গাজর। এভাবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আর ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে এদিকে আমি টুকটাক কাজ সেরে নিচ্ছি। আমার ছেলের ওয়াটার পটটা ধুয়ে ফেলবো, এখানে ওকে পানি দিয়ে দিব এই জন্য। আর আমি বাচ্চাদের টিফিনটা বেশিরভাগই চেষ্টা করি বাসা থেকে বানিয়ে দেওয়ার, কিন্তু আজ আমার ছেলে বায়না ধরেছে ও ক্যান্টিন থেকে নাস্তা করবে। যেহেতু বাচ্চা বায়নাই ধরেছে, তাই আমি আর না করিনি। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ক্যান্টিন থেকে তোমার নাস্তাটা সেরে নিও। আর এদিকে আমি 1 গ্লাস কুসুম গরম পানিতে চিয়া সিড আর মধু মিশিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠেই সাথে সাথে কিছু খেতে আমার খুব একটা ভালো লাগে না। বেশ কিছুটা সময় যাওয়ার পরই আমি নাস্তা করি। তো যাই হোক, এদিকে আমার খিচুড়ি হয়ে গিয়েছে। আমি এখানে একটু ঘি দিয়ে নিব, ঘি দিলে খিচুড়ির টেস্ট আরও ভালো আসবে। আর আগের দিন রাতে মুরগির মাংস রান্না করা কিংবা গরুর মাংস রান্না করা থাকলেও এভাবে কিন্তু খুব সহজেই খিচুড়ি রান্না করে নেওয়া যায়। এই তো আমার ছেলে একদম রেডি হয়ে গিয়েছে, আর ওর বাবা ওকে জুতা পরিয়ে দিচ্ছিল। বাবার আসলে এমনই হয়, বাবার ভালোবাসার সাথে পৃথিবীর আর কোনো ভালোবাসার কোনো তুলনাই হয় না। তারপর এই তো মা ছেলে আমরা রওনা দিয়ে দিয়েছি স্কুলের উদ্দেশ্যে। সকাল সকাল তো বাহিরে বেশ ভালো ঠান্ডা ছিল, আর এই ঠান্ডার ভিতর রিক্সা দিয়ে স্কুলে যেতে খুবই ভালো লেগেছে। তো বাসায় এসে আমিও আমার নাস্তাটা সেরে নিয়েছি। তারপর এখানে একটু চা বানিয়ে নিব আমাদের দুইজনের জন্য। আর চা খেয়ে আদিয়ানের বাবা অফিসে চলে যাবে, আর আমি শুরু করে দেব আমার সংসারের বাকি কাজ। তো আজকের সারাটা দিন আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো কেটেছে। আপনাদের সবার কি অবস্থা, বাচ্চাদের স্কুল খুলেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।